45 মিনিট হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা আওয়ামী লীগ টিকতে পারল না। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। আমরা পুলিশ ছাড়া সারা জীবন টিকে থাকবো। থানার সামনে যে মিছিল মিটিং করেছি, এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। ঠিক কিনা বলেন? হিন্দুদের ব্যানার নিয়ে মিছিল করে, লজ্জা হয় না তোদের? কসুর গাছের সাথে গলার দড়িতে মরা উচিত আওয়ামী লীগদের। চেতনার বড়ি খাওয়াইছে 16 বছর ধরে, চেতনার বড়ি খাওয়াইছে। আমরা হলাম মুক্তিযোদ্ধা আর ওরা হলো রাজাকার। 16 বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের কাহিনী নাই, শুধু বাপের কাহিনী। আরো আস্তে কম ঠিক। বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, ইবতদায়ী থেকে কামেল পর্যন্ত শুধু বাপের কাহিনী। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। আওয়ামী লীগদের নবী কে ছিল? শেখ মুজিব। রসুলের জীবনে নাই। আলহামদুলিল্লাহ, এই সরকার আসার পর থেকে আওয়ামী লীগের সমস্ত বই ব্যান করে নতুন বই ছাপানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বাপের পূজা শুরু করে দিয়েছিল এই দেশে। আর ভালো ভালো মানুষকে রাজাকার বানিয়েছিল। আর আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা তখন হাসি মারতেছিল। আল্লাহ পাক সে কথা বলছেন, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিনরা বাজারে যেত, হাটে যেত, মাহফিলে যেত, মসজিদে যেত, তখন এই বামপন্থীরাই তখন মুমিনদের দেখে চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহর কথা কত টাটকা, সুবহানাল্লাহ বলেন। সবাই পড়ছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তদানীন্তন আরবের প্রধান মন্ত্রী ও প্রেসিডেন্ট, সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রবন্ধগণ, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদা? কারা কারা খুশি নাই হাত তুলে দেখান। আপনারা শুরুতেই গন্ডগোল লেগে দিলেন। আর দাঁড়ানো ভাইরা, আপনাদের কোনো সমস্যা বুঝতে? দাঁড়ানো ভাইদেরকে জিজ্ঞেস করছে, আপনাদের কি কোনো বুঝতে সমস্যা? কোন সমস্যা? বসেন। একজন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারে, সবাই বসে। দাঁড়িয়ে থাকতে পারবেন না, এটা তাফসীরের মাহফিল, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। বসেন না, সবাই বসেন। একজন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারবেন না। বসেন, সবাই বসেন। নামুরির মানুষ অত্যন্ত ভদ্র এবং মেধাবী। আপনাদের নেতারা আমার ডান পাশে বাম পাশে আছেন, এবং আমি যেন আপনাদের প্রশংসা করতে পারি অন্য জেলায় গিয়েতে, নামুরির মানুষগুলি এত ভদ্র। আর লালমনিরহাট আসলেই ভদ্র জায়গা। আল্লাহু আকবার। এই এলাকার মানুষ গরিব, কিন্তু কোরআনের জন্য তাদের হৃদয়টা আল্লাহকে দান করে দিয়েছে। এত তাফসীর মাহফিল বাংলাদেশে কোথাও হয় না। সুবহানাল্লাহ। এই বছর হিসাব করলাম সবচেয়ে বেশি তাফসীর মাহফিল হলো লালমনিরহাটে, 24টা মাহফিল। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম এক জেলায় এত মাহফিল দিলাম কেমনে? কয় এই নেতা সেই নেতা, সেই বুড়িমারি থেকে শুরু করে নি একবারে বড় বাড়ি পর্যন্ত। পরশুদিন বড় বাড়িতে করেছি আমি, আলহামদুলিল্লাহ বলে। লাক্ষাধিক লোক, আপনাদের চাইতে কয়েক গুণ মানুষ। সুবহানাল্লাহ। বড় বাড়িতে এই মাহফিল কমিটির লোকরা গেছিল, সেখানে ওটাও হাবিজে মাদ্রাসা ছিল। আল্লাহু আকবার। প্রবন্ধগণ,
কোরআন শুনতে আপনারা খুশি নাই? কিন্তু হাত তুলছেন ঠেলার চোটে, ঠিক কিনা বলে? বিজয় পায়া মনে হয় মাথা দাতা আপনাদের ঠিক নাই। অসুবিধা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই হাত গ্রহণ করবেন না। আল্লাহ পাক অন্তর থেকে বিচার করবে। কি থেকে বিচার করবে বলেন? যদি বাহিরের লেবাস ফুস দেখে যদি বিচার হতো, তাহলে রবি ঠাকুর তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা ছিল। রবি ঠাকুরের টুপি, পাঞ্জাবি আর পায়জামা দেখে মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলে? আজ তো মুশরিক এবং বামপন্থী। কোন বামপন্থী আর মুশরিক যতই মাথায় টুপি আর জুব্বার মুখে দাঁড়িয়ে রাখুক, কোনো বরকত হবে না, কোনো ফজিলত হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া আমার কাছে মূল্যায়ন হবে না, দামও হবে না। আমার কাছে দাম কেমনি হবে শোনো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি আমাকে ভয় করে চলবে ওই ব্যক্তির দাম আমার কাছে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী আপন চাচাগুলি জাহান্নামে চলে গেলেন, আর বেলাল কে আল্লাহ এত উপরে তুললেন যেখানে জিবরাইল আমিনও যেতে পারলো না। আল্লাহ পাক সেখানে বেলাল কার সাজি পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বিলালকে বলে, বিলাল তুমি কি গোপন আমল করো আমারে শোনাও। বিলাল রাসূলুল্লাহ, আমার কোন গোপন আমল বলতে কিছুই নাই, আমি শুধু ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করি, আপনাকে মহব্বত করি, আপনাকে নেতা মানি, কোরআনকে সংবিধান মানি, এই হলো আমার গোপন আমল। হুজুর বলল, বেলাল তুমি আমার কর্মী হওয়ার কারণে আমার চাচারা জাহান্নামে চলে গেল, আর তুমি আমাকে কোন অনুসরণ করার কারণে আল্লাহ পাক জিবরাইল আমিন যখন আমাকে চলে গেল, রব চলে আসলো, আমাকে ভয় লেগে গেল। ওই মুহূর্তে আমি দেখি তুমি আমার পিছনে পিছনে আরশে আজিমে হাঁটতেছো। মানুষের মর্যাদা নবীর চাচা বলে কোনো মর্যাদা বাড়ল না, কারণ চাচারা ছিল কোরআন বিরোধী। আমার দেশের পীরগুলি এত নেমো খারাম, এত মুশরিক। পীরের মুরিদ হইলি জান্নাতে যাবে, হাফেজ হইলি জান্নাত যাবে, আলেম হইলি জান্নাত যাবে, এই সব প্রতারণামূলক কথা। আলিম হাফেজ হইলেই, পীরের মুরিদ হইলেই জান্নাত পাবে না যদি কোরআন দেয়া জীবনটা না চালায়। এবার ওই সমস্ত বীর মুজাহিদের হাত তুলে দেখান যারা মাহফিলে আসতে পেরে গর্ববোধ করছেন, খুশি আছেন, হাত তুলে দেখায় দেন। আল্লাহ কবুল করুন বলে আমি কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মুজিজা সংঘটিত ছিল। শ্রেষ্ঠ মুজিজা, তার নাম হলো কোরআন। তার নাম কি? এটা আপনি আমাদের আজকের প্রধান অতিথি, নারায়ে তাকবীর, আপনাদের প্রিয় কলিজার মানুষ অ্যাডভোকেট ফেরোজ হায়দার লাবলু ভাই 3000 টাকা দিয়েছে। ওনার পক্ষে এটা বিশাল দান। আল্লাহু আকবার বলেন। হালাল টাকা দিয়েছে। আল্লাহু আকবার। হালাল টাকা 100 টাকায় যারা এখানে দিবে, এটার বরকত আল্লাহ দিয়ে দিবে। আর হারাম ঘুরে 3 কোটি, আর এটা হলো 3000। আল্লাহু আকবার। হারাম ঘুরের দান আমরা নিব না, হালাল মানুষের দান আমরা নিব। আর আস্তে কণ্ঠি, আর আস্তে কণ্ঠি কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনটা নাযিল হয়ে গেলেন, লোকেরা যখন কোরআন শরীফ মোটেই মানছিলেন না, আল্লাহ পাক তখন হাবিবকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিবকে বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আমি যে তোমার কাছে কোরআন শরীফ নাজিল করেছি তোমাকে হতভাগা করে দিবে এই জন্য কোরআন নাজিল করিনি। কোরআন নাজিল করেছি আপনার সম্মান গোটা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই কোরআনটা যে নাজিল করলাম, এই কোরআনটা আমি নাজিল করেছি, কি কোরআন দিয়েছি? কফ ওয়াল কুরআনিল মাজিদ। আমি আল্লাহ শপথ করছি, আমি আল্লাহ কসম করছি, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। এই বামে কিন্তু খুব কথা হয়, ডাবলু ভাই দেখবেন তো, এই বামে কিন্তু শুরু থেকে কথা হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কোরআন হলো মর্যাদাপূর্ণ কোরআন। আল্লাহ পাক সে কথাই বলছেন, একটা জাতির যে সম্মান হয়, একটা জাতির যে পতন হয়, এর কারণ হলো কোরআন। কারণ এই কোরআন হলো সম্মানজনক কোরআন। সুবহানাল্লাহ, কসম কে খাচ্ছে? قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। নবীজি বললেন, একটা দলের পতন হয়, একটা দলের নেতা দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, এর পেছনে কারণ হলো কোরআন। হাসিনা কি পালায় আছে, এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কি? মূল কারণ হলো কোরআন রাসূলের হাদিস। একটা দলের সম্মান হয়। ঢাকাতে রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করেছে বাংলা ভিশনের সাংবাদিক, আগামী রাষ্ট্রে ক্ষমতা কাকে চান? রিস্কাওয়ালা বলছেন, বিএনপি দেখেছি, আওয়ামী লীগও দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম, আগামী রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামীকে দেখতে চায়। রাসূলের হাদিসটা কত সুন্দর। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা দলের যে সম্মান হয়, মর্যাদা হয়, এর পিছনে কারণ হলো কোরআনে কারীম। হাসিনা যদি কোরআন বিরোধী না হতো, দেশ থেকে পালিয়ে যাওয়া লাগতো না। ঠিক কিনা বলেন? ওরা 16 বছর, কত বছর? 16টা বছর ধরে আমাদের কি কষ্ট দিয়েছে, নির্যাতন দিয়েছে। আমাদের সব ফরিয়াদ কাকে দিয়েছি? কুষ্টিয়ার একটা বক্তা আছেন, নাম হলো আমির হামজান, নাম হলো হাসানুল মামুল্লাহ, ইউটিউবে সার্চ দিবেন। আর 3 মাসের বাচ্চা সুদ্ধা স্ত্রীকে কোরআন শরীফের তাফসীর পড়ানোর জন্য, দর্শ দেওয়ার জন্য 3 মাসের সন্তান সুদ্ধা জেলখানায় নিয়ে গেল। আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। মসজিদে একটু দোয়া করব, তাও জালিমেরা করতে দেয়নি। আমাদের কলিজার টুকরা সাইদি হুজুর মারা গেলেন, জানাজাটা দিব, জানাজাটাও জালিম পড়তে দেয় না। লাশটা টেনে হেসে ফিরোজপুরে নিয়ে গেল, লোকেরা মাটি দিবি ঠিক মতো দিলেন না। পুলিশ পাঠালেন, যৌথ বাহিনী পাঠায়া কবরটা ঘিরে ফেলে দিলেন, মানুষেরা দোয়াও করতে পারলো না। এত জুলুম করেছে লাশের সাথে, এত জুলুম করেছে, কবর পর্যন্ত জুলুম করেছে। আল্লাহ পাক সে কথাই বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। নিশ্চয় অপরাধী দ্বারা, নিশ্চয় আওয়ামী লীগেরা, নিশ্চয় অপরাধী। অপরাধ কে করেছে? কে অপরাধ করেছে বলেন? নিশ্চয় অপরাধীরা আওয়ামী লীগেরা। মুমিনদের নিয়ে মুমিনরা যখন কষ্ট পেত, আমাদের নেতাগুলিকে ফাঁসি দিয়া মারে, আর ওরা মিষ্টি বিতরণ করে। কাদের মোল্লাকে যখন ফাঁসি দিয়া মারলেন, কত নেতারা, একজন ছেলে তো হার্ট অ্যাটাক করে কিশোরগঞ্জে মারা গেল, তার কর্মী
জীবন্ত মানুষকে ফাঁসি দিয়া মারছে, অপরাধ কি ছিল আল্লাহ পাক অপরাধ সম্পর্কে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের মারে কেন, ফাঁসি দিয়ে ঝুলাই কেন, রাজাকার বলে কেন? ওদের দল করলে বয়স যদি 40 বছর হয় সে হবে মুক্তিযোদ্ধার কমান্ডার, আর যদি জামাত ইসলামী করো সে হবে রাজাকার। সে কি হবে? সে হবে রাজাকার। আল্লাহ পাক বলছেন আল কোরআনিল মাজিদ, আমি কসম করছি এই কোরআনের শপথ করে বলছি, এই কোরআন এত মর্যাদা, এত দাম। এই কোরআন যারা পড়ে, যারা কোরআন যারা শেখে, এদের মর্যাদা এত বেশি। ওয়ান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন যে ব্যক্তি শিখায় আর যে ব্যক্তি শিখায়, যে ব্যক্তি শিখায় আল্লাহ মাহু, তার মর্যাদা আল্লাহর কাছে পৃথিবীর মানুষের চাইতে এই কোরআন যে শেখে আর যে শিখায় তার মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ, অনেক গুণ বেশি। কিন্তু আজকে কোরআন যারা শিখতো তাদের কোনো দাম ছিল না। হাসিনা 16টা বছর ধরে এই জাতিকে চেতনার ওষুধ খাওয়াইছে। কিসের ওষুধ খাওয়াইছে বলেন? চেতনার বড়ি খাওয়াইছে। 16 বছর ধরে চেতনার বড়ি খাওয়াইছে। আমরা হলাম মুক্তিযোদ্ধা আর ওরা হলো রাজাকার। 16টা বছর ধরে হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাসূলের কাহিনী নাই, শুধু বাপের কাহিনী। আরো আস্তে কম ঠিক। বিশ্ববিদ্যালয় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত, ইবতদায়ী থেকে কামেল পর্যন্ত শুধু বাপের কাহিনী। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। আওয়ামী লীগদের নবী কে ছিল? শেখ মুজিব। রাসূলের জীবনে নাই। আলহামদুলিল্লাহ, এই সরকার আসার পর থেকে আওয়ামী লীগের সমস্ত বই ব্যান করে নতুন বই ছাপানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। বাপের পূজা শুরু করে দিয়েছিল এই দেশে, আর ভালো ভালো মানুষকে রাজাকার বানিয়েছিল। আর আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা তখন হাসি মারতে ছিল। আল্লাহ পাক সে কথা বলছেন, وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ। আর যখন মুমিনরা বাজারে যেত, হাটে যেত, মাহফিলে যেত, মসজিদে যেত, তখন এই বামপন্থীরাই তখন মুমিনদের দেখে চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহর কথা কত টাটকা, সুবহানাল্লাহ। চিৎকারি করত, রাজাকারে গেল, ঠিক না বলে? রাজাকার গেল। আমাদের দুঃখ কষ্ট দেখে ওরা হাসি মারত। আর মুমিনরা যখন ওদের পাশ দিয়ে যেত তখন চোখ মেরে মেরে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আর কি বলতাম? وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَؤُلَاءِ لَضَالُّونَ। আর মুমিনদের যখন দেখতো তখন বলতো, বেটা এরাই হলো রাজাকার আর আমরাই হলাম 1 নম্বর। সুবহানাল্লাহ। এরা পথভ্রষ্ট। মুমিনদেরকে দেখে পথভ্রষ্ট বলে গালি দিত, মানে রাজাকার বলে গালি দিত। কি বলে গালি দিত? রাজাকার বলে গালি দিতেন। ভালো ভালো আলিমদের কি রাজাকার বানালো। আল্লামা সাইদি হুজুর কি হিন্দু শুক্রঞ্জন বালি চিনতে পারলো, কিন্তু এই জালিম আওয়ামী লীগ চিনল না। হিন্দু চিনতে পারলেন, আল্লামা সাইদি নিরপরাধ, তার কোনো দোষ নাই, কিন্তু আওয়ামী লীগ কিছুতেই চিনতে পারলেন না। আওয়ামী লীগ রাজাকার বানালো, তাকে আলবদর বানালো, ধর্ষণের মামলা দান করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মামলা যে হতো, হামলা যে হতো, আমাদেরকে পথভ্রষ্ট করে গালি দিত। কারণ একটা, আমরা কার দল করি? কার দল করি? ভালো মানুষকে যদি আপনি অপবাদ দেন,
লাবলু ভাইকে যদি আপনি রাজাকার বানান, অথবা চোরের অপবাদ দেন, অথবা ডাকাতের অপবাদ দেন, অথবা যে কোনো অপবাদ দেবেন, যদি এনি না হয়, রাসূল বলছেন যে অপবাদ ভালো মানুষকে দেওয়া হবে, ওই অপবাদটা আল্লাহ তাকে না দেওয়া পর্যন্ত মৃত্যু হবে না। হাসিনা যে আমাদের নেতাগুলিকে রাজাকার বানানোর চেষ্টা করলো 16টা বছর ধরে, কিন্তু 2024 সালে যে ওষুধটা খাওয়াইছিল, চেতনার ওষুধ যে খাওয়াইছিল হাসিনা, 2024 সালে সেই চেতনার ওষুধটা বড়িটা বমি করে ফালাইয়া দিছে। 16 বছর চেতনার ওষুধ খাওয়াইছিল, 2024 সালে সেই চেতনার ওষুধ বমি করে ফালাইয়া দিছে। সবাই বলে তুমি কে আমি কে? কে বলেছে? কে বলেছে? আলহামদুলিল্লাহ বলবেন। যে রাজাকার শব্দটা লাগায়া আমার নেতাগুলোকে ফাঁসি দিয়ে মারলো, আমার রব্বুল আলামিন বলছেন আমি এই রাজাকার শব্দ দিয়ে হাসিনার পতন ঘটাইয়া দিলাম, এমন পতন ঘটালাম। আল্লাহ পাক বলছেন মুমিনেরা, তোমাদের যে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, তোমাদের যে দুঃখ 16টা বছর দিছে হাসিনা, আমি তো জানি কি পরিমাণ দুঃখ কষ্ট তোমাদের হয়েছে। আল্লামা সাইদি সাহেবের তিনটি ছেলে মামলা খাওয়া ঈদের দিনে সাইদি সাহেবের বাড়িতে, নিজামী সাহেবের বাড়িতে, কামরুজ্জামানের বাড়িতে ঈদের কোনো আনন্দ ছিল না। সাইদি সাহেবের স্ত্রী আমাদের খালাম্মা, আমাদের মা একা একা চোখের পানি ফেলে কেঁদেছেন। নাতি ছোট ছোট ঈদের দিনে আনন্দ করবে, নামাজে যাবে। শামীম সাইদির ছেলে, মাসুদ সাইদির ছেলে মসজিদে নামাজ পড়েছে, ঈদের মাঠে যেতে পারে নাই, বাবারা পলাতক। এই জন্যই ঈদের আনন্দ, সারা জীবনে ঈদের আনন্দ একত্রিত করলে স্বাধীনতার মতো আনন্দ হবে না। যদি আমার বাড়িতে ঈদের দিনে পুলিশ আছে, সেইটা ঈদ হয় না, ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন গোলামেরা, তোমরা যে 16টা বছর ধরে দুঃখ কষ্ট সহ্য করেছো, আমি জানি। এখন আমি আল্লাহ হাসিনাকে ধরবো। কে বলছে? হাসিনাকে আমি ধরবো, আমি এমন ধরবো, এ সীমা লঙ্ঘন করেছে। এবার আল্লাহ বলছেন তোমরা যে দুঃখ কষ্ট পাইছো 16টা বছর ধরে, আমি এখন কি করব? ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ হাসিনার অবস্থা দেখে, জালেমদের পতন দেখে, গণভবনের অবস্থা দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। কিয়ামতের দিন ওদের কষ্ট দেখে মুমিনগুলি হাসাহাসি করবে। আর আল্লাহ পাক বলেন দুনিয়াতেও মুমিনরা ওদের কীর্তি দেখে, ওদের কষ্ট দেখে, দরবেশ বাবার কাহিনী দেখে হাসাহাসি করবে। ঠিক কিনা বলে? হাসিনার গণভবন দেখে 5ই আগস্টের দিন এমন কোন বুড়া নাই যে হাসি না। সুবহানাল্লাহ বলে। হাসিনার বাড়িকে আল্লাহ বিনোদন বানায় দিল। আল্লাহু আকবার বলে। 16 বছর কষ্ট যদি ছিল আমাদের কলিজার মধ্যে, সামান্য বিনোদন। কেউ মাছ ধরে, কেউ ছাগল নিয়ে যায়, কেউ হাঁস ঘাড়ে করে নিয়ে যায়, হাসিনার চেয়ারের উপরে বক্তব্য দেয়, হাসিনার মাইক নিয়ে বক্তব্য দেয়, কেউ কে কি করে দিশাহারা হয়ে গেছে। ঠিক কিনা বলে? হাসিনার গণভবন আল্লাহ পাক সামান্য বিনোদন দিলেন। আর পৃথিবীর জালেমদেরকে বুঝালেন, যারা কোরআন বিরোধী হয়, ইসলাম বিরোধী হয়, ওরা জামাত ইসলামী কি বৃহস্পতিবার দিন ব্যান করলো, আর আমি রব্বুল আলামিন সোমবারের দিনে ওদেরকে বিদায় করে দিলাম। ওরা জামাত ইসলামীকে ব্যান করে সারাটা জীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলল, আওয়ামী লীগের তুই বুঝলি না, ইসলাম তো জামাত ইসলামের না, ইসলামের মালিক আমি আল্লাহ। আবু জাহেল যখন বিশ্বনবী দলটাকে ব্যান করলেন, বিশ্বনবীর দল যখন ব্যান করলো, হুজুর তো ভয় পেয়ে গেলেন, রাজনীতি নিষিদ্ধ, কথা বলা যাবে না। আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে ইসলামটাকে, ইসলামী দলটাকে, কোরআনের দলটাকে দুনিয়া থেকে উৎখাত করে দিব। যেমন মুখের ফু মানে হলো বক্তব্য, যেমন ওবায়দুল কাদের বলতো খেলা হবে। কি বলতো? খেলা হবে। কোথায় মামু তুমি? ঠিক কিনা বলে? মামু সব সময় বলতো খেলা হবে। এখন মামু আছে দেশে, ঠিক মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন শোনো, যখন জুলুম নির্যাতন চূড়ান্ত পর্যায়ে যখন করলো, বড় প্ল্যান যখন করলো, জালেম যখন বড় প্ল্যান করলো, আমি তোমাদেরকে সুখবর দিচ্ছি, কিছুতেই ভয় পাবা না। বাপের পতন যেই মাসে, মেয়েরও পতন সেই মাসে করে দিলাম। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন। আল্লাহু আকবার বলেন। বাপের শোক দিবস পালন করবে 15 আগস্টে। কিসে আগস্টে? 15 আগস্ট বাপের শোক দিবস পালন করবে। কিন্তু রব্বুল আমিন বলছেন কিছুতেই ভয় পাবা না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার পাকড়াও যখন এসে যাবে তখন ডিবি হারুন কাজ করবে না। আমার পাকড়াও যখন এসে যাবে জিয়াউদ্দিন বাবুল তখন কাজ করবে না, সেনাবাহিনী কাজ করবে না, কেউ কাজ করবে না। তখন আমার পাকড়াও এসে যায়, দুপুরের খানাটাও দেশে খেতে পারে না, দেশ থেকে পালায়। 45 মিনিট সময় পেছিল হাসিনা। কত মিনিট? 45 মিনিট। হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা আওয়ামী লীগ টিকতে পারল না। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছিলাম। আমরা পুলিশ ছাড়া সারা জীবন টিকে থাকবো। থানার সামনে যে মিছিল মিটিং করেছি, এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। ঠিক কিনা বলেন? হিন্দুদের ব্যানার নিয়ে মিছিল করে, লজ্জা হয় না তোদের? কসুর গাছের সাথে গলার দড়িতে মরা উচিত আওয়ামী লীগদের। ঠিক কিনা বলেন? হিন্দুর ব্যানার নিয়ে মিছিল করিস বেটা মুসলমান হয়ে, আর যেই বুবু তোদেরকে ধুয়ে পালায় গেছে, সেই বুবুই তো তোদের ধুয়ে পালায় গেছে। তোদের চিন্তা করে নাই কেন রাজপথে নামিস? ঠিক কিনা বলেন? লজ্জাহীন, শরমহীন আওয়ামী লীগের লোকেরা। এদের চোখে কোনো শরম লজ্জা বলে কোনো কিছু না। মানুষ এই জন্য বলে মানুষ না আওয়ামী লীগ। ঠিক কিনা বলে? যারা মানুষ আওয়ামী লীগ হয় না, আওয়ামী লীগ যারা মানুষ হয় না।